রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে, রাধিকা ব্লগে আবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার ব্লগ। তো এই যে দেখো, আমার সকাল সকাল বাসি কাজকর্ম সব হয়ে গেছে। এখন করে নিচ্ছি চা। তো আমরা দুজনেই চাটা এখন খাবো। ওরা ঘুমোচ্ছে। তো চাটা খেয়ে তারপর শুরু করে দেব বাকি কাজগুলো। তো জানোই তো, সংসারে যাবতীয় রোজের কাজ। তো এই যে দেখো, একটা বিস্কুট ভেঙে গেছে আর বাকিটা ঠিক ছিল। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। আমরা সকালেই চা খাই একবার, লাল চা। বিকালে আর খাওয়া হয় না, আর ভালো লাগে না খেতে। তো এই যে দেখো, আমার পুজো করা হয়ে গেছে স্নান করে। তারপর রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। শুরু করে দিচ্ছি নতুন একটা ব্লগ তোমাদেরকে নিয়ে, রাধিকা ব্লগ। আর এই যে দেখো, আমার কিন্তু সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেছে। চা খাওয়ার পরে বাসি কাজ তো আগেই হয়েছে। তারপর যা আজ কাজ ছিল আর কি, ঘর মোছা। আর যেহেতু আজকে মঙ্গলবার, আর আজকেও নিরামিষই হবে। তো আজকে ননদরা আসছে। আমার ননদের মানে শরীরটা মানে খারাপই আছে। এখানে ডক্টর দেখাবে, তার জন্য মানে ও আসছে। দুই মেয়ে তো সবাই ওরা আসছে। আগে ডক্টর দেখাবে, তারপরে আসবে। তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে সকল কাজকর্ম সেরে পুজোটা করে নিয়েছি। তারপর হলো এখন রান্নাঘরে যাব, বাকি রান্নাগুলো করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর ডেইলির ব্লগ আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি। তো তোমরা কিন্তু একটু পাশে থেকে বন্ধুরা। তোমাদের পাশে থাকা কিন্তু আমার জন্য খুব 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 জরুরি, খুবই জরুরি। তো এই যে দেখো, আমার সখাকে বসিয়ে রেখেছি। এখন হলো এই যে ঠাকুর বাসনগুলো ধোবো। ধুয়ে দুপুরের ভোগটা আমি ভগবানের সামনেই রাখি, কেননা আজকে সময় পাবো না। তার জন্য ভগবানের সামনে আমি এভাবে তুলসী দিয়ে ঢেকে রাখি, আর বলি যে সখা, তুমি নিবেদনটা দুপুরে গ্রহণ করবে। মানে কি করব বলো, সংসারের কাজ করতে করতে মানে 3 বেলা দেওয়াটা কোনো সময় দিয়ে দিই, কিন্তু কোনো সময় দেওয়া হয় না। তো আমার সখা বুঝে, আর কি করবে, বুঝতেই হবে সখাকে। তো দেখতে থাকো, তোমাদের আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো বন্ধুরা। তো এখন রাখছি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, পুজো করে এসে আমি ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওরা আসবে, তার জন্য নিরামিষ সবজিটাও করে নিব। তো এই যে দেখো, সবজি নিয়ে এসছে অনেক রকমের। আজকে একটা নিরামিষ মানে ঘেঁটের মতো করব, সব কিছু মিলিয়ে। সোয়াবিন, কাঁচা ছোলা এসব দিয়ে। তো সবজিটাও কাটতে টাইম লাগে বন্ধুরা, তার জন্য একটু তাড়াতাড়ি সবজিটা কেটে নিচ্ছি। তো আর এগুলো কাজ করতে করতে না বন্ধুরা, একদম মানে কি বলবো, অভ্যেস হয়ে গেছে। তো বন্ধুরা, অনেক সবজি, তো এগুলো কাটতে কাটতেও সময় লেগে যাবে। অনেক ধরনের সবজি, বেগুন, মূলা, কচু, কোমরের ডাঁটা, অনেক সবজি। তার জন্য সবজিগুলো কেটে নিয়েছি। একটু সময় লেগেছে কেটে, আবার ধুয়েও নিলাম। তো এই যে দেখো, এখানে আমার বড় প্লাস্টিকের গামলাতে মানে ভালো করে সব সবজি মিলিয়ে ধুয়ে নিয়েছি। তো সবজি ধোয়া হয়ে গেছে। এখানে ডালটাও আমি সোমবার দিয়ে দিয়েছি। তো কি সুন্দর হয়েছে ডালের কালারটা, মানে আমার থেকে খুবই ভালো লাগছে। আর এদিকে দেখো, 5 ফোড়ন সোমবার দিয়ে আমি সবজিটা এখন বসিয়ে দিব। আর জানো তো, আমার স্ট্যান্ডটা না খারাপ হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, ভিডিওগুলো করতে পারছি না ভালো করে। আর এখানে না পুজোর একদম ঢাকের আওয়াজ হচ্ছে, তার জন্য আমার ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা। তো এই যে দেখো, এখানে চাটনি হয়ে গেছে আমার, আর এই ভাজিগুলো করব। নিরামিষ সবজিও হয়ে গেছে, মোটামুটি রান্না আমার হয়ে গেছে। এই যে আমার ননদরা এসেছে, ওরা গল্প করছে এখানে। এই যে দেখো, সবাই মিলে বসে, আমার হাজব্যান্ড দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে বোনের সামনে। আর যাই হোক, ওদেরকে খাওয়া দাওয়া আমি দিয়ে দিলাম। এই যে আমার ননদের 2 মেয়ে, ওরা খেতে বসে পড়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। তা ও একটু দেরি করে অফিসে যাচ্ছে আজকে, যেহেতু বোন এসেছে। তো দুপুর খাওয়া দাওয়া করে তারপর চলে গেল বন্ধুরা। রান্না বাড়া খাওয়া দাওয়া সব শেষ, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই রেস্ট করছে। আর এটা আমাদের বাড়ির বাইরেটা, দেখো এখানে একটা মাঠ, কিন্তু এটা খুব মানে জঙ্গল হয়ে গেছে, মানে বড় বড় ঘাস হয়ে গেছে। তো এগুলো আর দুর্গা পূজার সময় পরিষ্কার করা হয়, না হলে আর হয় না। তো আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছি। এই দেখো, এদিকে রাস্তা আছে আমাদের। তো আর এই দেখো বন্ধুরা, কৃষ্ণচূড়া গাছ, কি সুন্দর, দেখেছো? ভালো লাগে না দেখতে?
তো এই গাছের নিচে কিন্তু আমরা বসে থাকি যখন বেশি গরম লাগে। তো এখানে গরু আসে, ছাগল গরু, এগুলো মানে ঘাস খেতে আসে। তো এখানে মাঠ থেকে অনেকে ঘাসও নিয়ে যায়। ওই দেখো একটা বউ ঘাস কাটছে, অল্প অল্প দেখা যাচ্ছে নাকি, দেখো দেখতে পাচ্ছ কি না। এই সাইডটায় বোধ হয়। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, সবাই রেস্ট করছে, জার্নি করে এসেছে। আর দিদিভাই একটু ডক্টরও দেখাবে এখানে গুয়াহাটিতে, তো তার জন্যই এসেছে। শরীরটা আবার একটু খারাপই করেছে। তো এখন দিদি খেয়ে দিয়ে রেস্ট করছে, আমিও একটু রেস্ট করবো। আজকে টিউশনি পড়াতে এখনও পড়তে আসেনি, 4টার থেকে টিউশনি পড়তে আসতে বলেছিলাম, তো আসেনি। দেখি যদি আসে তো টিউশনি পড়াবো, নাহলে এখন আমি একটু ঘুমাবো, একটু রেস্ট করব। আর ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো। আর ওই যে দেখো আমার একটা ভাগ্নি আসছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। হরে কৃষ্ণা।